গ্রাম বাংলায় শীতকালে এই খেসারি শাকটা যেন খুব ভালো পাওয়া যায়। আর আমার মতো অনেকে আছে যারা খেসারি শাক খেতে ভীষণ পছন্দ করেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে। অলরেডি যারা আমার একটি ব্লগ ভিডিও দেখেছিলেন যে আমি খেসারি শাক বা অন্য কিছু শাক তুলেছিলাম ফরিদপুর থেকে আসার সময়, আর আজকে তার মধ্যে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো খেসারি শাক। অনেকে খেসারি শাক অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমার কাছে সবথেকে যেভাবে বেশি ভালো লাগে সেভাবে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। অসাধারণ এই খেসারি শাক আপনি যদি এইভাবে একবার রান্না করেন আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর খেসারি শাকের কিছু নিয়ম আছে, সেগুলো যদি ফলো করে রান্না করেন তবে কিন্তু খেসারি শাক খেতে বেশি ভালো লাগে। যাই হোক, চলে আসলাম রান্নাটা কমপ্লিট করার জন্য। এখানে আমি খেসারি শাকটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেসারি শাক সবসময় আপনি কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। কিন্তু কাটার পরে যদি ধুতে যান সেক্ষেত্রে কিন্তু শাকের মধ্যে অনেকটা পানি ঢুকে থাকে, আর এমনকি ধুতেও কিন্তু অনেক সমস্যা হয়। যাই হোক, খেসারি শাকগুলো ধুয়ে নিয়েছি। আর এটা যথাযথ আমি অনেক দূর থেকে এনেছি, তার জন্য আসলে একটু এলোমেলো হয়ে গেছে। তবে আপনারা যদি বাজার থেকে কিনে আনেন এটা কিন্তু সুন্দর করে ভাঁজ করাই থাকে। অনেকে কিন্তু খেসারি শাক কাটতে জানে না। যাই হোক, খেসারি শাকটা সুন্দর করে ভাত করে ঠিক এইভাবে মুঠ করে ধরতে হবে। তারপর খেসারি শাকটাকে এইভাবে দুভাগটা একটা মুঠের মধ্যে নিয়ে খুব কুচি কুচি করে কাটতে হবে, কারণ খেসারি শাক আপনি যত কুচি কুচি করে কাটতে পারবেন তত কিন্তু এই শাকটা খেতে বেশি ভালো লাগবে। শাকটা দেখতে একটু ঘাসের মতো হলেও খেতে কিন্তু এটা অনেক মজা। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিয়েছি। চলে আসলাম শাকটা রান্না করার জন্য। একটি ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিবেন, তবে শাকের মধ্যে তেল একটু কম হলে কিন্তু ভালো লাগে না। তারপর একটু বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। সেটা কিন্তু আপনি ঝাল অনুযায়ী, তবে আপনার ঘরে যদি শুকনো মরিচ থাকে সেক্ষেত্রে কিন্তু 2-1টা শুকনো মরিচও ভেজে নিতে পারেন। তবে আসলে আমার কাছে ছিল না, তাই আমি আর দিতে পারিনি। এখন লবণ দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি মরিচ এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণটা দেওয়াতে আমার পেঁয়াজ এবং মরিচটা খুব তাড়াতাড়ি কিন্তু মজে যাবে। এখন পেঁয়াজ এবং মরিচটা আর রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে রসুনও দিয়েছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, যখন এরকম একটু হালকা লাল হবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে ভাত মাখার সময় যে কালারটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সঙ্গে দিতে পারেন এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ। তবে আপনাদের হাতে কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা না দিলেও পারেন, তবে চিংড়ি মাছটা দিলে খুব আলাদা একটা টেস্ট আসে। এখন আমি সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তার জন্য কিন্তু অল্প একটু এরকম ভেজে নিলে তারপর এখানে শাক দিয়ে দেওয়ার পর শাকের পানি থেকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। যাই হোক, এখন শাকটা আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে। আর শাকটা কতটা কুচি কুচি করে কেটেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন শাকটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। খুব ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিক্স করে দিব। আর এই খেসারি শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এই সময় চুলার জালটা অবশ্যই কিন্তু আপনাকে হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে। যদি আপনি অল্প জালে খেসারি শাক রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু খেসারি শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। অনেকে আছেন যারা খেসারি শাকটা অনেকক্ষণ ধরে ভাজি করেন, আবার ভাজতে ভাজতে কালো করে ফেলেন, সেই খেসারি শাকটা খেতে কিন্তু কখনোই ভালো লাগে না। তাই হাই ফ্লেমে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আপনাকে এই রান্নাটা করতে হবে। আর যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করতে হবে, তবেই কিন্তু খেসারি শাক খেতে বেশি ভালো লাগে। আমার খেসারি শাকের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু নামিয়ে নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি খেসারি শাক রান্না করেন এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একবার হলো ঘুরে এসে সাবস্ক্রাইব করে যাবেন। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। দেখা হবে হয়তো বা আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বপ্নের কিচেন ব্লগের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।